হ্যালো বন্ধুরা, তো আজ আমি বাটা মাছের ঝাল করব। তো এখানে বাটা মাছ নিয়েছি, একটা তেলাপিয়া। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। তো এখানে কাঁচা লঙ্কা, আদা, জিরে, সর্ষে নিয়েছি। তো এটা আমি পেস্ট করব শিলে বেটে। তো আমি কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে আমি তেলাপিয়া মাছ আর বাটা মাছটা ভেজে তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পরে এখানে আমি দেখো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে আমি আবার সামান্য তেল দেব কড়াইতে। দেওয়ার পরে এখানে গোটা তেজপাতা, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো দেখো, দেওয়ার পরে আমি মশলার পেস্টটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে এখানে আমি ভালো করে কষাবো, জল দিয়ে কষাবো। তো বন্ধুরা, জল দিয়ে কষানোর কারণ এটাই, পুড়ে যাতে না যায়। মশলাটা পুড়ে গেলে স্বাদটা আসবে না, ভালোও লাগবে না। তো জল দিয়ে কষালে মশলাটাও হয়ে যাবে আর খুব ভালোও হবে। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন। তো দেখো, যখন জলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আর নামানোর আগ দিয়ে আমি সর্ষের তেল দেবো। দিয়েই দেখো আমার বাটা মাছের ঝাল।